নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের খবরের শিরোনামে বরানগর নোয়াপাড়া মেট্রো কারশেডে কর্মরত এক ঠিকা কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি এবং অসহযোগিতার অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম রঞ্জিত কুমার জানা, বাড়ি বরানগর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কুটিঘাট এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত 22-23 বছর ধরে বরানগর নোয়াপাড়া মেট্রো কারশেডে কাজ করতেন তিনি। খুবই নির্ঝঞ্ঝাট মানুষ ছিলেন। চলতি বছরের 19 সেপ্টেম্বর বরানগর নোয়াপাড়া মেট্রো কারশেডে কাজ করতে করতে মৃত্যু হয় ঠিকা কর্মী রঞ্জিত কুমার জানার। খবর পেয়ে রঞ্জিত বাবুর স্ত্রী এবং ছেলে সেখানে পৌঁছলে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে পরিবারকে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রঞ্জিত বাবুর। এরপরেই সাগর দত্ত হাসপাতালে রঞ্জিত কুমার জানার ময়না তদন্ত করা হলে রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় রঞ্জিত বাবুর বুকের 3টি পাঁজরের হাড় ভাঙা, পাশাপাশি ফুসফুসেও আঘাতের চিহ্ন রয়েছে। এরপরেই বরানগর থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেন রঞ্জিত বাবুর স্ত্রী এবং তার ছেলে। রঞ্জিত বাবুর পরিবারের অভিযোগ, তার মৃত্যুর সঠিক কারণ জানতে মেট্রো কারশেডের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখার জন্য মেট্রো কর্তৃপক্ষকে আবেদন করেছিলেন তারা, কিন্তু মেট্রো কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করেনি। তার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তির দাবি জানানোর পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষের উদাসীনতা এবং গাফিলতির অভিযোগ তুলে মৃতের ছেলে অনিমেষ জানা কি জানালেন, শুনুন। আমাকে ফোন করে বলা হয়েছে কি তোমার বাবার গ্যাস হয়ে উঠে গেছে, পড়ে গেছে। কোথায় কাজ করতো? নপাড়া কারশেডে মেট্রো। হ্যাঁ, আজ মূলত মিনিমাম কমসে কম 22 বছর ধরে কাজ করছে, 22-23 বছর এরকমই হবে। তো ওখানে কাজ করছে, আর যেরকম যাই, আর কোনো সম্পর্ক এরকম যে জিনিসটা যে নেই, যেরকম সিম্পল মানুষ, কারণ 9 না 6 নয়, সাধারণ মানুষের মতনও যায়। আর এরকমই যে আজকে আমাকে জানানো হয়েছে যে আমার বাবার নাকি গ্যাস উঠে গেছে, হসপিটালে ভর্তি, যে নপাড়া জেনারেল হসপিটালে নিয়ে। তা আমি যে ওখানে যখন জানতে পারি যে বাবা গত হয়েছে বা মারা গেছেন, ওখানে ডক্টরের কাছে আমি জানতে পারি। পোস্টমর্টম রিপোর্টে কি জানতে পারলে? তো পোস্টমর্টম রিপোর্টে এটাই জানা যায় যে আমাকে বলা হয়েছিল গ্যাস জনিত কোনো কেস বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম জিনিস, আমাকে সবাই এটাই বলে যাচ্ছে। কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টে যখন আমাদের হাতে পাই, তখন এটা জানা গেছে কি বুকের যে 3টে পাঁজর, যে ভেতরে 3টে পাঁজর, সেটা ভাঙা হয়েছে। মানে অত অস্বাভাবিক, স্বাভাবিক না, অস্বাভাবিক। তোমরা কি চাইছো? আমরা চাইছি কি তদন্ত করা হোক, যে এই জিনিসটা স্বাভাবিক না, অস্বাভাবিক আছে। মেট্রো কর্তৃপক্ষ তোমার সাথে সহযোগিতা করছে না? করছে না, কেউ করছে না। কি করছে না? যে ওদের কাছে যে জানাচ্ছি যে আমার একটা বাবার যে কি করে হয়েছে, এত বড় জায়গা রেলের, স্যার সিসিটিভি ফুটেজ আমি একটু চেয়েছি, সেটাও আমি পাইনি। রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, বরানগর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।